ওয়ান্ডারিং টেলস 350 চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। এখন আমরা আছি চিটকুলে, যেটা ভারতের শেষ গ্রাম নামে পরিচিত। আর আজকে আমরা এই চিটকুল গ্রামটিকে ভালোভাবে ঘুরে দেখব, অর্থাৎ সকালবেলা বেরিয়ে সারা দিন শুধু পায়ে হেঁটে ঘুরব। আর আজকের এই ঘোরার অভিজ্ঞতাই এই ভিডিওতে আপনাদের সবার সাথে শেয়ার করব। তো যারা পুরনো ভিডিও দেখোনি, অর্থাৎ আমরা কিভাবে চিটকুলে পৌঁছেছিলাম, সেই ভিডিওটা অবশ্যই দেখে এসো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সো ভেরি গুড মর্নিং ফ্রম চিটকুল। আর এই হলো আমাদের রুমের দরজা, আর এই হলো রুমের দরজার বাইরের কন্ডিশন। কাল রাত্রে হেভি স্নোফল হয়েছে। আর ওই যে আমাদের দুটো বাইক রাখা আছে, বাইকের আমাদের ফুয়েল লেভেল একদম লো হয়ে গেছে, আমাদের এক্ষুনি ফুয়েল আপ করতে হবে। আর এই হলো সকালবেলা চিটকুল। কালকে রাত্রিরে তো বোঝা যায়নি এই চারিদিককার ভিউটা। পুরো চিটকুল এখন বরফে ঢাকা। আর ঘরের সামনে তো দেখতেই পাচ্ছ কোমর সমান বরফ। কি অবস্থা দেখো চারিদিকটা। আর চারিদিকের অবস্থাটা দেখো, যে চারিদিকে কত পুরো বরফের আস্তরণে চারিদিকটা ঢাকা পড়ে গেছে। তো চিটকুলে এখন -6 to 7 ডিগ্রি টেম্পারেচার চলছে। আর আমাদের হোমস্টে হলো ওই যে আমাদের হোমস্টে সামনে যে 4 চাকা মানে ইনোভাটা রাখা আছে, ওই ইনোভার পিছনেই আমাদের বাইক দুটো পার্কিং করা। আর তার পিছনে যে বাড়িটা দেখছো ওটাই আমাদের হোমস্টে। তো চারিদিককার সিনারিওটা দেখো, অপূর্ব লাগছে। কিন্তু চারিদিকে মানে কালকে যেহেতু হেভি স্নোফল হয়েছিল, সব তারের ওপরে বা গাছের পাতায় যত বরফ আটকে ছিল মাঝে মধ্যেই সেগুলো ঝরে ঝরে পড়ছে। আর দেখতে কিছু আলাদাই লাগছে। এক কথায় চিটকুল ইজ গ্রেট। এই হলো আমাদের দুটো বাইকের অবস্থা। উফ, পুরো চারিদিকে বরফ। ওই যে ছাদের ওপর যে বরফের আস্তরণগুলো দেখছো, ওগুলো যখন অনেকটা করে জমে যাচ্ছে, ওই যে বলতে বলতে অনেকটা করে জমে যাচ্ছে, তখন ঝরে ঝরে পড়ছে ওগুলো। তো আজকে হলো 8 তারিখ। আর আজকে আমাদের আইটিনারিতে আছে যে আমরা এই চিটকুল গ্রামটাকেই ভালোভাবে ঘুরে দেখব। অর্থাৎ চিটকুলেই যত সাইট সিনস আছে সেগুলো সব আমরা কভার করব। দেখা যাক কতটা কি যেতে পারি। হয়তো সব জায়গায় যাওয়া পসিবল হবে না, যেহেতু হেভি স্নো আছে চারিদিকে, সেহেতু সব জায়গায় হয়তো যেতে পারবো না। বাট যতটা পারবো ততটাই এক্সপ্লোর করব, আর ততটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এইটা হলো বাসপা রিভার সাইডের যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছে ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ব্রিজের কাছে। আর এই বরফের মধ্যে দিয়ে নদীটা বয়ে আসছে, দেখো জাস্ট অসাম লাগছে। পুরো ম্যাজেস্টিক ভিউ লাগছে ভাই, কি ভিউ দেখো। পুরো নদীটা দেখো, পুরো ব্লু জল, আর দু সাইডে বরফের পুরো পাহাড়, বরফে ঢাকা পুরো চারিদিকটা। অসাম মানে অসাম ফিলিংস একদম। ফিলিংস বলে বোঝানোর মতো নয়, দারুণ ব্যাপার, দারুণ। দেখো শুধু চারিদিকটা, ওহো কি বিউটিফুল সিন। এতবার পাহাড়ে গেছি, তো এরকম চিটকুলের মতো এরকম ম্যাজেস্টিক ভিউ কোনো পাহাড়ে পাইনি বা কোনো স্টেটে পাইনি। তো চলে এসেছি আমরা এখন বাসপা রিভার সাইড ক্যাম্পে। আর দেখো শুধু বরফে পা ঢেকে গেছে পুরো। আর এই হলো সেই রিভার, যার জন্য এই রিভার সাইড ক্যাম্প বলা হয়। অমায়িক লাগছে ভাই দেখতে নদীটাকে, পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার যাকে বলে, মানে তলার পাথর পরিষ্কার বোঝা যাচ্ছে। আর ব্রিজটা দেখো জাস্ট। সো গাইস, প্রবাবলি এই ট্রিপটা আমাদের তিনজনের লাইফের বেস্ট ট্রিপ, এই নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের। এর থেকে ভালো জায়গা আমরা আগে কখনো এক্সপ্লোর করিনি বা আগে কখনো ঘুরিনি। এটা আমাদের কাছে হেভেন, সত্যি হেভেন। এগুলো বোর্ড লেখা আছে, ওয়েলকাম টু দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া চিটকুল। দেখতেই পাচ্ছ এখানে। জানি না এইসব বোর্ডে কেন এরা রাইডের স্টিকার মারে, পুরো নষ্ট করে বোর্ডটাকে। কি দরকার ভাই, লেখাটাই বোঝা যাচ্ছে না, মানে খুঁজে খুঁজে পড়তে হচ্ছে লেখাটা পড়তে গেলে। তো আমরা এই সেই রাস্তা দিয়ে যেটা দিয়ে নেমেছিলাম, এটা দিয়ে ওপরে উঠে একটু বসে, কারণ এটা অনেকটা একটু মানে বলতে পারো একটা ট্রেকিং রুট। আর হাইকিং করলাম একটু, ছোটোখাটো হাইকিং করে। সবাই যেহেতু আমরা হাইকিং করি না কেউ, হাইকিং করে একটু কষ্ট হয়ে গেছিলো সবারই, একটু দাঁড়িয়ে নিলাম। তারপরে এখন আমরা যাচ্ছি একটা ধাবায়। তো ওই দূরে ব্রিজ দেখতে পাচ্ছ, ওই পয়েন্টটায় আমরা নেমেছিলাম, আরও নিচে নেমেছিলাম ব্রিজ ক্রস করে। মানে যে বোটটার ভিডিওটা তোমরা দেখেছো যে দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া বলে, ওই বোটটা ওই ব্রিজটা ক্রস করার পরেও যে
ক্রস করার পরেও যে রাউন্ড একটা সার্কেল দেখতে পাচ্ছ, ওই সার্কেলেরও পরে আছে। জানি না ক্যামেরায় অত দূর অবধি ফুটে যাচ্ছে কি না। তো ওখান থেকে অনেকটাই উঠেছি, আর উঠে আমরা যাচ্ছি আগে। আগে নাকি একটা ধাবা আছে, যেটা হলো লাস্ট ধাবা, মানে লাস্ট ভিলেজের লাস্ট ধাবা। स्वागत नहीं करोगे हमारा? भालू, और मुखे देख बरफ लेगे আছে। भालू কাদা ছিল, কাদা ছিল। এই ভালু। তো দেখো বরফ অনেকটাই গলে গেছে, কেননা ভালোই রোদের তেজ আছে। চারিদিকে পুরো বরফে ঢাকা ছিল, বাট আজকে রোদ হওয়াতে চারিদিকে বেশ ভালোই বরফ গলছে, আর খুব তাড়াতাড়ি গলছে। যারা সকালবেলা গাড়ির যে ফুটেজ দেখিয়েছিলাম আর এখন দেখো, পার্থক্যটা বুঝতে পারবে। বেশ আস্তে আস্তে বরফগুলো সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো দেখো আজকে সারাদিন যেহেতু রোদ ছিল, সেহেতু এই পাহাড়টা তো পুরো সাদা থেকে মানে পুরো ন্যাচারাল কালারে চলে এসছে। আর সামনে এইটা পুরো বরফে ঢাকা ছিল এই রাস্তাটা, কালকে নিশ্চয়ই তোমরা দেখেছো। তো এইটা পুরো শুকিয়ে গেছে, মানে পুরো বরফটা গলে গেছে আর কি। আর এখানকার বরফটা এখনও কমছে না, স্টিল এরকমই আছে, কমে যাবে খুব শীঘ্রই হয়তো। তো একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়ছি একটু আশেপাশটা ঘোরার জন্যে। তো যে কথাটা বলেছিলাম যে কালকে যে আমাদের গাড়িতে তেল ছিল না, আর তেল এখানে পাওয়াও যাচ্ছিলো না, তো ফাইনালি তেলের জোগাড় হয়েছে। তবে 2 লিটারের দাম 300 টাকা, সেই হিসেবে আমাদের কিনতে হচ্ছে তেলটা। তো যাই হোক, এখন তো পয়সার দিকে দেখলে হবে না, এখন আমাদের এখান থেকে বেরোনোটাই বড় ব্যাপার। যে কোনো একটা নিয়ারেস্ট পেট্রোল পাম্প অবধি যেতে পারলেই হয়ে যাবে। কারা তো গাড়িতেও যত বরফ ছিল সেই বরফগুলো টোটালি গলে গেছে। আর এখন হলো আমাদের ফাইনাল টেস্ট, যে গাড়ি স্টার্ট নেবে কিনা। সত্যি কথা বলতে আমাদের আজকে সকালেই একটু কোল্ড স্টার্ট করে রাখা উচিত ছিল, তো সেটা আমরা করিনি যেহেতু তেল কম ছিল। তো দেখা যাক এখন কি হয়, যেন স্টার্ট নিয়ে নেয় ভগবান। জয় শ্রীরাম। গাড়ি আমার ইয়েতে পড়ে আছে, গিয়ারে। আরে নাইস, লাভলি ভাই, একবারেই স্টার্ট নিয়ে নিয়েছে। গুড গুড, BS6 জিতে রাও ভাই। এখন বাইক দুটো অন্তত 2 মিনিটের জন্য কোল্ড স্টার্ট থাক। এখন বুকে বল আছে, কারণ এখন তেলের জোগান হয়ে গেছে। তেলের জোগান না হলে কোনো কোল্ড স্টার্টের কথা ভাবতাম না, ডাইরেক্ট যাওয়ার সময় ঠেলে গুতিয়ে যাও করে স্টার্ট করে নিয়ে বেরিয়ে যেতাম। আজকের দিনটা আমরা চিটকুলেই রেস্ট নেওয়ার কথা ছিল, কারণ শুনেছিলাম চিটকুল ভিলেজটা খুবই সুন্দর দেখতে। তো আমরা ডিসাইড করেছিলাম যেদিন চিটকুল আসবো তার পরের দিন আমরা চিটকুলেই স্টে করব। তো সেই হিসেবে আমরা আজকের দিনটা চিটকুলেই থাকছি। কালকে এখান থেকে বেরিয়ে যাবো টুয়ার্ডস আমরা নাকো। আর এই হলো এখানকার সিনারিও। বিকেলবেলা এখন হাওয়া বইছে প্রচণ্ড জোরে, আর বরফ চারিদিকে দেখতে পাচ্ছ পুরো গলে গেছে। তো বলতে পারো আমরা খুবই লাকি যে আমরা পারফেক্ট টাইমে স্নোফল, পারফেক্ট টাইমে স্নো সব কিছুই পেয়েছি। কাল আমাদের বেরোনোর কথা, তো এখন ওয়েদার ক্লিয়ার, এটাই সবথেকে বড় পাওনা। তো এই ভিডিওতেই তোমরা সকালবেলার ব্রিজটা দেখেছিলে, পুরো স্নো দিয়ে ঢাকা ছিল। আর এখন দেখো সেটা পুরো ন্যাড়া হয়ে গেছে, অর্থাৎ পুরো লোহা বেরিয়ে গেছে, কোনো স্নোয়ের এসও নেই। তো পাহাড়ের বুকে এইটা দেখো ভাই, এটা অসাম দেখতে, পুরো একটা ছোট্ট ইকো ট্যুরিজম, মানে ইকো স্টে টাইপের।
একদম এরকম প্রকৃতির বুকে কাঠের তৈরি ঘরবাড়ির মধ্যে থাকা, এরকম সামনে বসে খাওয়া, সাথে ওখানে বনফায়ার হবে, দারুণ। তো এই হলো নামটা। তোমরা চিটকুলে ঢোকার পরে চিটকুলটা কয়েকটা হোমস্টে ক্রস করে এখানে এসে থাকতে পারো, এটা দারুণ লাগবে। আমরা হেঁটে যাচ্ছিলাম আমাদের হোমস্টের দিকে, আর যেতে যেতে দেখলাম সামনে বাচ্চারা ক্রিকেট খেলছে। ভাই স্নোফলের মধ্যে খেলা, ডেডলি কম্বিনেশন ভাই। পরন্ত বিকেল বেলা ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে 3 বন্ধু মিলে কফি খাচ্ছি। বন্ধু কই? ও সরি, 3 বন্ধু, আর এই যে এই 3 বন্ধু, টোটাল 6 জন মিলে আমরা এখন দাঁড়িয়ে পরিবেশটা উপভোগ করছি। এই যে বোতলটাই বড় তো। ভায়া 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 ভায়া। একটা কফি দে। দে আমার একটু দে, ওর কি অল্প করে দে, ব্যাস 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 তাই।